আজকে আলোচনা করব হচ্ছে ধনু রাশির হচ্ছে 18টা গুণ নিয়ে। ধনু রাশির জাতক জাতিকাদের কি কি গুণ থাকে, সেই সব গুণগুলো নিয়ে হচ্ছে গুণ অবগুণ সেগুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। ধনু রাশি হচ্ছে 8 নম্বর রাশি, অগ্নিতত্ত্ব রাশি। এদের প্রতীক হচ্ছে অশ্বমানব, হাতে তীর ধনুক আছে। তা মালিক হচ্ছে এদের বৃহস্পতি। এরা হচ্ছে প্রথমেই ব্যক্তি খুব আশাবাদী হয়, স্পষ্ট বক্তা হয়, আর সামনে বলে, যা বলে পেছনে বলে না, সামনে বলে ধনু রাশি। দ্বিতীয় হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি, তাই কখনো কখনো রাগী হয়ে যায়। আবার মেষ সিংহ ধনু রাশির মতো, তাই খুবই রাগী আর ক্রোধী হয়। এদের মধ্যে হচ্ছে রাগ দেখা যায়। মেষ সিংহ ধনু রাশি, তিনটে রাশি হচ্ছে খুব রাগী হয়। তারপর তৃতীয় হচ্ছে রাশি মালিক হচ্ছে এখানে দেবগুরু বৃহস্পতি, তাই জ্ঞান কিন্তু এদের প্রচণ্ড পরিমাণে থাকে। এরা খুব মাল্টি ট্যালেন্টেড হয়, গুরুকে জ্ঞানের কারক ধরা হয়ে থাকে। তাই এদের বুদ্ধি কিন্তু খুব তীক্ষ্ণ হয়, আর প্রচণ্ড পরিমাণে এরা কিন্তু জ্ঞানী হয়। চতুর্থ হচ্ছে এদের স্পিরিচুয়াল হয়, খুব ধার্মিক হয় এরা, কেননা এদের বৃহস্পতি মালিক, তাই হচ্ছে এদের এর মধ্যে একটু স্পিরিচুয়ালিটি বা ধার্মিক ধার্মিক যাত্রা এইসব কিন্তু দেখা যায় এদের মধ্যে, ধনুরাশির মধ্যে। পাঁচ হচ্ছে সন্তান খুব ভালোবাসে, ফ্যামিলিকে এরা কিন্তু একটা যুক্ত করে রাখতে খুব ভালোবাসে। কোয়ালিটি থাকে এদের মধ্যে একটা, যে ফ্যামিলিকে এক এক করে রাখবো। তারপর হচ্ছে একান্নবর্তী পরিবারে থাকতে পছন্দ করে। তারপর হচ্ছে ফ্যামিলি, সবাইকে ছেলে মেয়ে বউ মানে সবাইকে নিয়ে থাকতে একসাথে পছন্দ করে, বা ভাই বাবা মা বা আদার্স আত্মীয়দের নিয়েও কিন্তু এরা একান্নবর্তী পরিবারের মতো থাকতে এরা পছন্দ করে, ধনুরাশির মধ্যে দেখা যায়। তারপর ছয় হচ্ছে নিজের মনের কথা, নিজের মনের মতো করে বাঁচতে পছন্দ করে কিন্তু এরা, কেন ফ্রিডমটা এদের খুব পছন্দ হয়। কেননা দেবগুরু, গুরু কি কারোর কথা শোনে? গুরু হচ্ছে নিজের মনের মতো চলে, গুরু কারোর আন্ডারে থাকে না। তাই কেননা এদের রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতিদেব, তাই গুরু তো গুরু নিজের মতোই থাকবে, নিজের মতোই চলবে। তাই এরা নিজের মনের মতো চলতে, নিজের মতো করে থাকতে কিন্তু এরা পছন্দ করে। সাধারণ সাত হচ্ছে এরা হচ্ছে কেউ এদের ওপর ডমিনেটিং নেচার হয় এদের, মানে এরা খুব হচ্ছে দাবিয়ে রাখতে লোককে পছন্দ করে। ডমিনেটিং একটা নেচার এদের মধ্যে দেখা যায়, যেমন মেষ সিংহ মকর বৃশ্চিক এদের মধ্যে দেখা যায়। কিন্তু নিজেকে একদম কারোর একদম নিজেকে কখনো হচ্ছে কারোর এরকম ডমিনেট করুক, ওকে কেউ করুক, সেটা কিন্তু একদম পছন্দ করে না। এই আদার্স রাশিগুলো যেমন বর্ণনা করেছি আগে, তারা যেমন পছন্দ করে না যে ওদের কেউ দাবিয়ে রাখুক, এরাও কিন্তু সেরকম পছন্দ করে না যে এদেরকে কেউ দাবিয়ে রাখুক। তারপর এদের আট হচ্ছে এদের লিডারশিপ কোয়ালিটি খুব ভালো থাকে, নিজেকে সর্বোচ্চভাবে তুলে ধরতে এরা খুব ভালোভাবে পারে। তারপর নয় হচ্ছে এরা স্পোর্টস খুব ভালোবাসে, ইন্টারেস্ট থাকে স্পোর্টসে। তারপর দেখতে যাওয়া বা কোনো না কোনো খেলার সাথে যুক্ত থাকা, ধনুরাশির মধ্যে লোকেদের মধ্যে কিন্তু এটা দেখা যায়। তারপর এরা পড়াশোনা কিন্তু মোটামুটি হয়, কিন্তু বুদ্ধি থাকে, কোনো সহজে কিন্তু এরা বুঝে নেয় ব্যাপারটাকে, সহজে ব্যাপারটাকে বুঝে নিতে পারে। কিন্তু পড়াশোনা খুব একটা ভালো হয় না, স্ট্রাগল করতে হয়, কিন্তু তারপর অনেক কিছু কিন্তু এরা প্রাপ্ত করে, মানে জীবনে স্ট্রাগল করলে কিন্তু লাইফে অনেক উন্নতি কিন্তু এরা করে। তারপর এদের 11 হচ্ছে এদের মালিক দেবগুরু, তাই নিজের বয়সের থেকে বেশি জ্ঞানী লোকেদের মতো করে এরা কথা বলতে বলে, কেননা এদের রাশি অধিপতি তো বৃহস্পতি দেব। এদের সামনে কেউ জ্ঞান দিলে এদের পছন্দ হয় না, কেন এরাই জ্ঞান দেবে, অন্যরা হচ্ছে ওদের সামনে জ্ঞান দেবে না, ও হচ্ছে কারোর জ্ঞান নিতে পারবে না, এরকম একটা কিন্তু টেন্ডেন্সি কিন্তু ধনুরাশি লোকেদের মধ্যে দেখা যায়। তারপরও হচ্ছে কাউকে খুব সাবধানে থাকে, আর ইমানদার হয়ে এরা কিন্তু হয় খুব, মানে খুবই সৎ হয়, আর খুব সাবধানে চলাফেরা করে। তারপর হচ্ছে খুব সাবধানে লোকের সাথে ডিল করে, এরকম হয়। 13 হচ্ছে এরা খুব বিশ্বাসযোগ্য হয়, মুশকিল সময় কিন্তু এরা সাথ দেয়, আপনার পাশে থাকে। মানে আপনি যদি কোনো ধনুরাশি আপনার বন্ধু থাকে, আপনার কোনো প্রবলেমের সময় কিন্তু আপনি পাশে পাবেন তাকে, সে আপনাকে সাহস দেবে, বা আপনাকে সেই টাইমে বোঝাবে, এরকম কিন্তু টেন্ডেন্সি ধনুরাশির মধ্যে দেখা যায়। 13 হচ্ছে বৈবাহিক জীবনে প্রবলেম থাকে এদের, নিজের কাজ ইচ্ছা স্বপ্নকে নিয়ে এতটাই এরা বিজি থাকে, সিরিয়াস থাকে, যে ফ্যামিলিকে সেরকমভাবে সাপোর্ট করে না, ওয়াইফকে সেরকম টাইম দেয় না। তাই স্ত্রীর সাথে কিন্তু একটু মনোমালিন্য কিন্তু সবসময় কিন্তু এদের দেখা যায়, তাই ম্যারেড লাইফে কিন্তু ধনুরাশির একটু কিন্তু প্রবলেম হয়।
হচ্ছে 14 রকম হচ্ছে বুক, স্পিরিচুয়াল, হিস্ট্রি, ডিপ নলেজ স্টাডি করতে এরা খুব ভালোবাসে, এদের এই সব ব্যাপারে কিন্তু জ্ঞান থাকে, আর এগুলো নিয়ে পড়াশোনা করতে আর স্টাডি করতে পছন্দও করে, বা কারোর সাথে আলোচনা করতে এগুলো কিন্তু খুব এরা পছন্দ করে। 15 হচ্ছে জন্মস্থান থেকে দূরে গিয়ে দূরে ঘোরাফেরা, বন্ধুদের সাথে মনের কথা শেয়ার করা এরা খুব কিন্তু পছন্দ করে। স্পোর্টস, তারপর তৎকালীন কি চলছে, ভালো কি এখন এই টাইমে কি জ্ঞান, এই সব ব্যাপারে কিন্তু এখন কি চলছে মার্কেটে, রাজনীতির কি খবর, স্পোর্টসের কি খবর, বা কোথায় কি হচ্ছে এগুলোর খুব জ্ঞান রাখে, এই সব নিয়ে আলোচনা করতে কিন্তু বন্ধুদের সাথে পছন্দ করে। তারপর হচ্ছে 16 হচ্ছে এদের সাথে যাদের হচ্ছে প্রেম, বন্ধুত্ব, ব্যবসা বা বিয়ের জন্য যে উপযুক্ত রাশি, সেই রাশিগুলো কি কি সেগুলো জেনে নেব। সেই রাশিগুলো হচ্ছে মেষ, কর্কট, মীন আর সিংহ আর বৃশ্চিক রাশি। এই কয়েকটা রাশির সাথে হচ্ছে বিয়ে, বন্ধুত্ব, বিজনেস এগুলো কিন্তু সবই খুব কিন্তু ভালো চলবে, এই রাশিগুলোর সাথে কিন্তু করা উচিত। 17 হচ্ছে এদের 24 সালের পর এদের লাইফে কিন্তু স্ট্রাগল প্রচুর করতে হয়, 24 বছর পর থেকে 29-30-এর মধ্যে লাইফে কিছু একটা এরা করে নেয়। তারপরে হচ্ছে এরা টিচার, কাউন্সিলিং বা ম্যানেজমেন্ট বা ডকুমেন্ট বা বা এই সব ব্যাপারে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু ধনুরাশিদের খুব ভালো এই কাজগুলো সাকসেস পায়। কম্পিউটারের কাজও খুব ভালো হয়, আইআইটি এইসব কিন্তু যারা পড়াশোনা করে বা এইসবে জব করেন তাদের ক্ষেত্রে ধনুরাশিদের এইসব জাতজাতিরা যারা এইসব জব করেন বা এইসবে জব পড়াশোনা বা জবের জন্য পড়াশোনা এগুলো কিন্তু করতে পারেন, এগুলো হচ্ছে ধনুরাশির জন্য খুব ভালো। তারপরে এবারে জেনে নেব হচ্ছে 18 অশুভ রাশি কী কী, যাদের থেকে মোটামুটি ধনু রাশিতে দূরে থাকা উচিত, যাদের সাথে বন্ধুত্ব, বিয়ে বা ব্যবসা কোনোটাই করা উচিত না, সেই রাশিগুলো কী কী সেগুলো হচ্ছে জেনে নেব। সেগুলো হচ্ছে বৃষ, কন্যা, তুলা, মকর, এই 4টে রাশির সাথে একটু দূরে থাকা উচিত ধনু রাশির, কেন এদের সাথে হচ্ছে বন্ধুত্ব, প্রেম কিছুই হচ্ছে ধনু রাশির ভালো যাবে না। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট করে জানাবেন যে কতগুলো গুণ আপনার সাথে রিলেট করতে পারছেন। আজকে এখানেই ভিডিওটা শেষ করব।